কারবালা তুমি 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 একটা কথা শোনো, একবার ভেবে দেখো, তুমি যদি বিবাহ করতে রাজি না হও, যদি বিবাহ না করো, তাহলে ভবদিয়া গ্রামের কারো বিবাহ হবে না, সবাই চিরকুমারী থেকে যাবে। গ্রামে সবার ভালোর জন্য তুমি রাজি হয়েছো, রাজি হয়েছো। শোনো শোনো, তুমি 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 ঘাটে যেও না, যা ব্যবস্থা করো সব আমি করবো, তুমি শুধু পাসওয়ার্ডটা করবা। Hey! 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 Hey, Noxy! এই দেখ কি ডাকে? জরুরি সংবাদ আছে, তাড়াতাড়ি যেতে হবে। জরুরি সংবাদ মানে তো কোনো খারাপ সংবাদ। আপল দিতে এ কি বল? ছোট মিয়া আপনাকে দেখা করতে বলেছে। তাই চল চল চল। না না না, ডোন্ট বিজি, এত ব্যস্ত হওয়া লাগবে না, আপনাকে দেখা করতে হবে বিকেল বেলা। এই তাহলে পরে এখন খবর নিয়ে আসিস কি জন্য? কারণ আছে, আপনাকে এখন নাপিতের ঘরে যেতে হবে। হ্যাঁ কেন? নাপিতের ঘরে? নাপিতের ঘরে কিসের জন্য? না কারণ আছে, কারণ আছে। আপনার চুল ছোট করতে হবে, কালো কালারিটি করতে হবে, দাড়ি ছোট করতে হবে, কালো কালারিটি করতে হবে। এ পাগল কি বলতিছে? ওগলে পাগল রে খাদা। প্লিজ ইস্তমাজি, প্লিজ কুল 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 প্লিজ। কারণ আপনি খেতাতে পারবেন না, ছোট মিয়া আদেশ করেছে। আপনি পালন করেন আর না করেন সেটা আপনার রণনীতি। প্লিজ কারণটা বল। কারণ আমি জানি না, কারণ আমি বলবো না, কারণ আমি জানি না, আমি প্রস্তাব করলাম। প্লিজ আব্বা, আব্বা, তালি পরে কি করবেন আব্বা? ছোট মেয়ের আদেশ পালন তো করতেই হবে, এতদিন পরে আদেশ করেছেন, পালন করাই লাগবে। কিরে চেনা চেনা মনে হচ্ছে, কারবালা কাকা না? এ কারবালা না চিনিস না? হ্যাঁ কি আছে কি তোর? না, সাদা দাড়ি কালা। এই কারবালের দেখে তুই যাতা করছিস না? শয়তানটা। এগুলো জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোর সাথে কি দাও? ভাইজান কারবালা নাইঠাল। কারবালা। যা, আন্দাজে। এই কারবালার রূপ অত মোলায়েম হলো কি করে রে? ওই দাড়ি মুছ কেটে ওই রং চং লাগাইছে তো তাই। ও, তা হঠাৎ কি কারণে কারবালা তোমার এই পরিবর্তন? হারেম কা সাহেবের নির্দেশে করেছে, কারণ জানি নে। বিয়ে নাকি? আরে না, ভাইজান এই বসে বিয়ে শাদী করতে যাবে কোন দুঃখে? আচ্ছা, সব কথার উত্তর তো তুই দিচ্ছিস, ও কথা বলে না কেন? প্রায় 10 বছর পরে ধোয়া কাছে জামা পরে দাড়ি মুছ ছেটে রং চং মেখেছে তো তাই ওই ধন্দরগে ধরেছে। আচ্ছা আমরা যাই, হারেমকার বাড়ি যাতে হবে। আসসালাম। বোঝা মুশকিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, ওটা কে? ভাইজান কারবালা লাইঠাল। বাহ, তোর তো খুব সুন্দর লাগতেছে, খুব ভালো মানিয়েছে। এত হারেম খার ওখানে যাচ্ছিস? যে কথা বলা বন্ধ করে দিয়েছ। হতেই পারে, 10 বছর পরে চুল দাড়ি রং করে ধোয়া কাচা জামা কাপড় পরে একটু ধন্ত লাগতেই পারে। আমি বলেছি ভাইজান এখন থেকে ইরামি থাকবে। শোন কারবালা, এই গ্রামের ছেলে মেয়েদের বিবাহ কিন্তু তোর উপর নির্ভর করতেছে। তুই এমন সেমন করলে পারে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমি আপনার কথা কিছু বুঝতেছি না। তোর বোঝা লাগবে না, ছোট মেয়ের কাছে যা, সে সব বলে দেবে। যা কুইক। জি যা। চলো ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভালো মানিয়েছে। একটা কথা বলবো। জরুরি হলে বলো। জরুরি। আমার মনে হয় ফিজা দুর্বল হয়ে পড়েছে। আরে সে তো হতেই পারে, ফিজা দিনে 4-5 ব্যাচ প্রাইভেট পড়ায়, সাইকেল মেরে 10 গ্রাম ঘুরে, দুর্বল তো হওয়ারই কথা। শোনো, ও প্রাইভেট পড়াতে এলে ওর ভিটামিন যুক্ত ফল খেতে দিও। আপনি খুবই অপ্রয়োজনীয় কথা বলেন। আরে বাবা, দুর্বল সে দুর্বল না, এই দুর্বল হলো ফিজা গয়নার প্রতি দুর্বল হয়ে পড়েছে। তাতে কি হয়েছে? ফিজা গয়নার প্রতি দুর্বল হয়ে পড়েছে তো কি বলতেছ? এই ফিজা
গয়নার প্রতি দুর্বল হয়ে পড়েছে? না না, এটা তো ঠিক কথা না। শিক্ষক হয়ে সে ছাত্রীর প্রতি দুর্বল হবে কেন? এটা তো খুবই খারাপ কথা, খুবই খারাপ কথা। ফিজা তো খারাপ পাত্র না। দেখো আঙ্গুরি, এখন কোনো বিয়ের কথা মুখে আনবা না, বুঝতে পেরেছো? একজন বিপত্নিক মুরব্বীর বিয়ে না হওয়া পর্যন্ত কোনো বিয়ে হবে না। এই যে বিপত্নিক মুরব্বী, আসেন আসেন। সালাম ছোট ভাবি। ওয়ালাইকুম। সালাম ছোট মিয়া। ওয়ালাইকুম। ও বাবা, দেখো কাকের নিচে ময়ূর লুকিয়েছিল, শুনে আমার কলপ দিয়েছো নাকি? বাহ, 25 বছর বয়স কমে গিয়েছে। সবই খুব সুন্দর আছে, কিন্তু ওই কথা বন্ধ হয়ে গিয়েছে। অসুবিধা নাই, মনের মতো সঙ্গী পেলে ঠিকই কথা বলবে। যে বুঝলাম না একটু। আরে বোঝাবুঝির কিছু নেই, একটু বসো, চাটা খাও, তারপর বোঝায় বলতেছি। আঙ্গুরটা চায়ের ব্যবস্থা করো তো। আসো, বসো বসো বসো। আসো ভাইজান। ঘটনা হইতেছে কি বুঝলে? মাথার ব্যথা এখন কেমন বাবা? ভালো। কিরে, তোরা অন্দরে ঢুকলি কিভাবে? জি, জ্বালানা দিয়ে। জানালা দিয়ে? সে কি? আজ আমাদের লোহার শিক্ষাটা ট্রেনিং এর পরীক্ষা ছিল, তাই আমরা জ্বালানা শিক্ষাইতে ভিতরে ঢুকলাম, ঢুকে সেই পরীক্ষা দিলাম। আপনি কিছু টের পাননি বাবা? আমরা কি পাস বাবা? 100-তে 110 পেয়ে পাশ করেছিস, কিন্তু আমার জানালা ঠিক করবি কিডা? আমরা আছি না বাবা, আপনার কোনো চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে না। বিপত্নিক মুরব্বীর বিবাহ হলে ইয়ংদের বিবাহ হতে শুরু করবে। হ্যাঁ, আর সেই বিপত্নিক মুরব্বী হচ্ছে আমাদের কারবালা, সেই আমাদের নৌসামিয়া। আরে খুশি হলে মুখে কি হিরাম করে নাকি? দেখতেছেন না হিরাম করতেছে ভাইজান। কারবালা, তুমি 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 একটা কথা শোনো, একবার ভেবে দেখো, তুমি যদি বিবাহ করতে রাজি না হও, যদি বিবাহ না করো, তাহলে ভবদিয়া গ্রামের কারো বিবাহ হবে না, সবাই চিরকুমারী থেকে যাবে। গ্রামের সবার ভালোর জন্য তুমি রাজি হয়েছো, রাজি হয়েছো। শোনো শোনো, তুমি 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 ঘাটে যেও না, যা ব্যবস্থা করো সব আমি করবো, তুমি শুধু পাসওয়ার্ডটা করবে। এই কারবালা, কারবালা, এই আদি, আপনি আমার জন্য হোটেল করে আরে রাখো আগে সুস্থ করার ব্যবস্থা। এই আদি, পানি দিয়ে আয়, পানি পানি পানি। শুয়ে আছে কি জন্য? শুয়ে আছে? পানি দিতে পানি দিতে পানি দিতে। আরে কাটা আমার মতো করার কথা কার? ঠিক খাইছে? আল্লাহ। কাকা, এ কাকা, এ কাকা, এ চাচা, মেমন কে? এ ফিট খেলো কি জন্য? ফিট খেলো কি জন্য? ফিট খেলো কি জন্য? এ কাকা। তোফা, বলো নকশি। একটা সত্যি কথা বলবা? হ্যাঁ, জিজ্ঞেস করো। তুমি হঠাৎ করে আয়নার পথ ছেড়ে আমার পথে আসলা কেন? ও, তোমার মনে পড়ে নকশি? তুমি একদিন কাঁদতে কাঁদতে বলেছিলে, স্যার আপনি ঠিকই বলবেন স্যার, এটা আপনারা সত্যিকারের ভালোবাসে, বলেছিলেন না? বলেছিলাম। আমি এখন বুঝতে পারছি নকশি, যে আমার সত্যিকারের ভালোবাসে সে আর কেউ না, আর কেউ না, নকশি, শুধু নকশি। এটা আবার তোমার কোনো অভিনয় না তো তোফা? না নকশি না, আমি আব্বারও তোমার কথা বলেছি, আব্বা রাজি। কিন্তু সমস্যা কি জানো, ওই খুশবু কিন্তু তোমার পথের কাটা, সে কোনো অবস্থাতে ভাবি হিসেবে তোমার মাইনে নিতে চাচ্ছে না। আমি জানি, সেটা আমি জানি। তালি পারে, কিন্তু তুমি কিচ্ছু ভেবো না, তোমার ঘরে যাওয়ার জন্য যে করেই হোক আমি খুশবুর মন জয় করবো। করতেই হবে নকশি, করতেই হবে, এটা তোমার করতেই হবে। শোনো, আমি খুশবুরে একটা সেন্টের পারফিউম উপহার দিতে চাই।
তুমি কাল দোকান থেকে খুশবুর জন্য খুব দামি একটা সেন্টের পারফিউম আমারে এনে দিবা। এ ভালো বুদ্ধি করেছো, ভালো বুদ্ধি, ঠিক বুদ্ধি করেছো। আমি ফরেন এনে দিবানি। হ্যাঁ, তো টাকা দাও, টাকা দাও। কি হলো? তুমি থাকতে বুঝি আমার টাকা দেয়া লাগবে? তুমি আমার নিয়ে না। ও হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তাও তো ঠিক, হ্যাঁ ঠিক আছে।